চিটফান্ড ২০২৪ সালেই টাকা ফেরত পাবেন চিটফান্ডের আমানতকারীরা। কমিশনের তত্ত্বাবধানে খুলছে ওয়েবসাইট। তো আপনারা যারা চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুশির খবর, আপনারা আপনাদের টাকা রিটার্ন পাবেন, ফেরত পাবেন। তো তার জন্য আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। সেটি কিভাবে করতে হবে এবং কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ড প্রকাশ্যে আসার পর কান্নায় ভেঙে পড়েছিলেন বহু মানুষ। জীবনের শেষ সম্বল ও খোয়ানোর আশঙ্কা করছিলেন বহু আমানতকারী। কিন্তু হাইকোর্টের নির্দেশে একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের তত্ত্বাবধানে একটি ওয়েবসাইট তৈরি করার কাজ চলছে। খুশির খবর, রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে আমানতকারীরা শীঘ্রই টাকা ফেরত পেতে পারে। রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ড সামনে আসার পর রাজ্যের বহু আমানতকারী খুঁয়েছিলেন জীবনের শেষ সম্বল। টাকা ফেরত পাওয়ার আশ্বাস তারা পেয়েছিলেন। এবার সেই সমস্ত আমানতকারীদের জন্য সুখবর। ২০২৪ সালের প্রথম দিকেই তাদের টাকা ফেরানোর জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে, যেখানে রোজ ভ্যালির আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণসহ আবেদন জানাতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, রোজ ভ্যালিতে প্রতারিত মানুষরা যাতে টাকা ফিরে পান সেই জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করার নির্দেশও দিয়েছিলেন। সূত্রের খবর, টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে ওই ওয়েবসাইটটি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। একটি সংস্থাকে সংশ্লিষ্ট কাজের জন্য বরাদ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা। ফলে এই ওয়েবসাইটে আবেদন করলে ধাপে ধাপে টাকা পাবেন আমানতকারীরা। অর্থাৎ আপনাদের অপেক্ষার দিন শেষ। সামনে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা আপনাদের টাকা ফেরত পেতে পারেন। কোন আমানতকারীরা প্রথমে টাকা পাবেন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্কটা ৫,০০০-এর মধ্যে তারা প্রথমে টাকা ফেরত পাবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। তারপর অন্যদের টাকা ধাপে ধাপে মেটানো হবে। অর্থাৎ প্রথমে যাদের কম টাকা ৫,০০০-এর মধ্যে রয়েছে তারা আগে টাকা ফেরত পাবেন। কোথা থেকে আসবে এই টাকা? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই টাকা কোথা থেকে আসবে? জানা গিয়েছে রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় ৬০ লাখ মানুষ, আর তাদের মোট আমানতের অঙ্কটা ছিল ৩,০০০ কোটির আশেপাশে। রোজ ভ্যালি কাণ্ড সামনে আসার পর রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। শুধু বাংলা নয়, রাজ্যের বাইরেও এই প্রতারণা কাণ্ডের ডালপালা মেলা শুরু হয়েছিল। তদন্তে উঠে আসছে এমনই তথ্য। অর্থাৎ শুধু বাংলা নয়, বাংলা বাদেও দেশের অন্য রাজ্যেও এই প্রতারণা কাণ্ড শুরু হয়েছিল। হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে, আর এই এডিসি রোজ ভ্যালির যাবতীয় সম্পত্তি দেখাশোনা করছে। পাশাপাশি সংস্থার যে কোম্পানিগুলি এখনও চালু সেগুলিও কমিশনের তত্ত্বাবধানেই রয়েছে। রোজ ভ্যালি যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় ২,১০০ কোটি টাকার মতো। পাশাপাশি নগদ রয়েছে ৮০০ কোটি টাকা। অর্থাৎ রোজ ভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় ২,১০০ কোটি টাকার মতো এবং নগদ ৮০০ কোটি। কোথায় আছে এই অর্থ? আপাতত এই বিপুল টাকা জমা আছে ইডির কাছে। শুধু তা নয়, সংস্থার যে সমস্ত কোম্পানিগুলি এই মুহূর্তে সক্রিয় তার থেকে যে মুনাফা হয় তাও ইডির কাছেই জমা হয়। প্রস্তাবিত ওয়েবসাইট তৈরি হয়ে গেলে যাবতীয় নিয়ম মোতাবেক এই অর্থ ইডি অর্থ কমিশনকে দেবে। তো চিটফান্ড কাণ্ডের টাকা রিটার্ন করার জন্য একটি ওয়েবসাইটের কাজ চলছে। এই ওয়েবসাইটের কাজটি সম্পূর্ণ হয়ে গেলেই তারপরে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরেই আপনারা তার টাকা ফেরত পাবেন। তো কিভাবে করবেন, যখন এই ওয়েবসাইট চালু হয়ে যাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অবশ্যই আপনারা চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন।
তার জন্য আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন। ভিডিওটি যদি আপনাদের উপকার আসে, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।